ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরমে পৌঁছেছে। ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী 12 জুন রাতভর ইরানের পক্ষ থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলা ছিল মূলত তেহরানের ইসরায়েলি দূতাবাসের বিস্ফোরণের প্রতিক্রিয়া, যেখানে ইরান দাবি করে ইসরায়েলের রাষ্ট্রীয়ভাবে তাদের সার্বভৌমত্ব আঘাত হেনেছে। শতাধিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি, রাডার সেন্টার ও বিমান ঘাঁটি। ইসরায়েলের আয়রন ড্রোন বেশ কিছু ড্রোন ভূপাতিত করলেও সম্পূর্ণভাবে প্রতিরোধ করতে পারেনি। ইসরায়েলের এই হামলাকে যুদ্ধ ঘোষণার সমতুল্য উল্লেখ করে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা জোট উদ্বেগ প্রকাশ করেছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। বিশ্লেষকদের মতে এটি সরাসরি ইরান ইসরায়েলের যুদ্ধের প্রথম ধাপ হতে পারে, যা গোটা মধ্যপ্রাচ্যের অস্থির করে তুলতে পারে। এই ঘটনার প্রাণহানির পরিসংখ্যান এখনও স্পষ্ট নয়, তবে দুই পক্ষই সতর্ক এবং যুদ্ধের আশঙ্কা বাড়ছে।